সত্যি করে বলুন তো, এই সিঁদুর ওনারা লাগিয়ে দিয়েছেন নাকি আপনি? ইনি তোমার স্বামী? আরে ওরা তো তখন থেকে এসব বলেই চলেছে। আমার কিচ্ছু মনে পড়ছে না, বিলিভ মি, আমার কিচ্ছু মনে নেই। এই তো আপনার হাতে সিঁদুর। এটা কি করলেন কি আপনি? হ্যাঁ, কি জন্য করলেন? এখন বলছেন সব ভুলে গেছেন, অস্বীকার করছেন। কার চালাকি এগুলো বলুন? ওদের না আপনার? সত্যি করে বলুন। কম্পাস কম্পাস কম্পাস, কাম ডাউন কাম ডাউন, চিৎকার করো না। আমার কথাটা একবার শোনো। তোমাকে বিয়ে করার ইচ্ছা আমার এক বিন্দুও নেই। আর তুমি তো ভালো করে জানো আই ডোন্ট লাইক ইউ। এখানে কিছু তো একটা গন্ডগোল হয়েছে। আমি নিজেও বুঝতে পারছি না আমরা কলেজ থেকে এখানে পৌঁছালাম কি করে। অফিসার, দেয়ার ইজ সামথিং ভেরি রং, ভেরি রং। আচ্ছা, আপনারা আমাদের সঙ্গে এখন চলুন প্লিজ। এখানে কোনো নেটওয়ার্ক নেই। আপনাদের যে পেয়েছি সেই খবরটা আপনাদের বাড়িতে দিতে পারছি না। যা ডিসকাস করার প্লিজ বাড়িতে গিয়ে করবেন। আপনার মা বাবা সবাই অপেক্ষা করছে আপনার জন্য। প্লিজ আপনারা আসুন। খুব সুখী হবে তোমরা, তোমাদের দাম্পত্য জীবন খুব সুখের হবে মা। হ্যাঁ মিস্টার বলুন বলুন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হোয়াট? কি বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 ঠিক আছে। আমি 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 রাখছি রাখছি রাখছি। আমাদের এক্ষুনি বাড়িতে যেতে হবে। অভিজ্ঞানবাবু, আপনি আর মোনালিসা দুজনে আমাদের বাড়িতে আসুন। আঙ্কেল, জিয়ান ঠিক আছে তো? কি হয়েছে আমাকে বলবেন প্লিজ? সেটা গেলেই বুঝতে পারবেন। ঋতুজা ঠিক কথাই বলেছে। বিহানের কিডন্যাপের পেছনে কম্পাস জড়িত। কম্পাস ইস, কি অদ্ভুত লাগছে আমাকে দেখতে। মাথা ভর্তি সিঁদুর, বিচ্ছিরি লাগছে। ধুর, ভালো লাগে না। কেউ বুঝতেও দিচ্ছে না আমাকে। এটা অস্বস্তি লাগছে আমার খুব। খারাপ। তখন থেকে বক বক করেই যাচ্ছ, চোখের সামনে ঘুরেই যাচ্ছ। আমার এতে অসুবিধা হচ্ছে। যাও এক জায়গায় গিয়ে চুপ করে বসো। পারছি না, আপনার মতো অসুবিধা নিয়ে ঠান্ডা মাথায় বসে থাকতে পারছি না। যেটা হয়েছে না, খুব বাজে হয়েছে, খুব জঘন্য একটা ব্যাপার হয়েছে। আমাদেরকে না খুঁজে বার করতে হবে যে এটা কে করলো। বুঝতে পেরেছেন? উফ, নিজেকে দেখতে কেমন একটা অসহ্য লাগছে, আমার বিচ্ছিরি লাগছে। ও মাই গড, বিহান মোনালিসার এনগেজমেন্টের জন্য শাড়ি জুয়েলারি সব ফিক্স করে রাখলাম। শেষে কিনা বিহান এই মেয়েটাকে বিয়ে করলো। ভাবা যায় বলতো? আমি শুধু ভাবছি জেম্মা বাড়িতে আসলে কি হবে। আরে বাবা, কম্পাসকে তো সহ্যই করতে পারে না জেম্মা। ছোট ভাই, আমি আমি এগুলো কি শুনছি? কি নাটক চলছে এখানে? আর এই মেয়ে, তুমি এক মাথা সিঁদুর নিয়ে আমাদের বাড়িতে কি করছো? হ্যাঁ ছোট ভাই, তুই কেন একে এতক্ষণ ধরে সহ্য করছিস? বের করে দিতে পারছিস না? মাহি আসতে, এমনি মেজাজ ঠিক নেই আমার। ছোট ভাই প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি কিছু বুঝতে পারছি না বলেই তোকে বারবার জিজ্ঞেস করছি। ভিতরে পুলিশ, বাইরে পুলিশ, ওদিকে চেম্বার যে ঢুকেছে মোনালিসাদের বাংলোয়। তুই বুঝতে চেষ্টা কর। ওরা ফিরে এসে যদি তোকে আর মেয়েটাকে একই বেডরুমে দেখে তাহলে রেগে যাবে না। তুই কেন বুঝতে পারছিস না? রাগার কি আছে? আমাদের তো এই রুমে থাকতে বলা হয়েছে। তাই তুমি তুমি কি বাঁকাবো করছো? হ্যাঁ, আমার ছোট ভাইয়ের সঙ্গে কি নাটক করছো? তুমি কি চালাকি করছো? আমি চালাকি করছি?
সব জানেন না আপনি? একদম পাগল করো না, হ্যাঁ? তোমার কপালে এত সিঁদুর এলো কি করে, হ্যাঁ? কে পড়িয়েছে, হ্যাঁ? ইনফ্যাক্ট তোমাকে এখানে আসার পারমিশন কে দিল বলো? বিহান, বিহান, বিহান কোথায়? বিহান, বিহান, জেম্মা, জেম্মা, আমি তো কিছু বুঝতেই পারছি না কি হচ্ছে। আমার তো মাথাতেই আসছে না এই মেয়েটা কোত্থেকে সিঁদুর পরে চলে এসেছে। আর দাদা ভাইকে তো কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তরই দিচ্ছে না। প্লিজ ছোট্টা ভাই কিছু একটা তো বল, আমাদের সবার টেনশন হচ্ছে, প্লিজ চুপ করে থাকিস না। রিহান, প্লিজ সে সামথিং। তোমরা কি একসাথে ছিলে? এই কম্পাস, তুই বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন, হ্যাঁ? উত্তর দে, তুই ওর সাথে কোথায় গেছিলি আর তোর কপালে সিঁদুর কেন? দাদু, দাদু, এগুলো কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, ওকে উত্তর দিতে বলো। কাম ডাউন মোনা, কাম ডাউন। আপনাদের কথা বলতে দাও। কম্পাস, স্পষ্টভাবে বলো তো কি ঘটেছে? আমি বলছি ঠিক কি ঘটেছে। আসলে আমাদের এই পাহাড়ি অঞ্চলে জঙ্গলের মধ্যে একটা বিশেষ জনগোষ্ঠী বাস করে। ওরা নিজেদের এই এলাকাটাকে সেক্রেট ফরেস্ট হিসাবে বিশ্বাস করে। ওদের জীবনযাত্রা, রীতিনীতি, নিয়মকানুন সবই আমাদের থেকে অনেকটাই আলাদা। ওদের অঞ্চলে যদি কোনো নারী পুরুষ বাইরে থেকে এসে একসঙ্গে পা রাখে, তাহলে ওরা সেটাকে দেবতার আশীর্বাদ ভাবে এবং তাদের বিয়ে দিয়ে দেয়। আপনার ছেলে আর ওই মেয়েটির সঙ্গে ওরা সেটাই করেছে। তাই ওদের নিয়ম অনুযায়ী ওরা কিন্তু এখন স্বামী স্ত্রী। আমরা বিহানবাবুদের ওখান থেকে উদ্ধার করেছিলাম, কিন্তু উনি বা এই মেয়েটি ওরা কিন্তু কেউই বলতে পারছে না ওরা ওই জঙ্গলের মধ্যে কি করে গেল বা ওদের বিয়েটাই বা কীভাবে হলো। কেন 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 বলতে পারছো না বিয়ান? কেন বলতে পারছো না? তোমাকে তো কিডন্যাপ করা হয়েছিল, তাহলে এই মেয়েটি ওখানে কি করে গেল? আরে বাবা, আমাকেও তো কিডন্যাপ করে নিয়ে গেছিল, বলেছি তো বিহান স্যারকে। আর আমি তো তখন ল্যাবে ছি। মানে ল্যাবের বাইরে ছিলাম, আর ওরা আমাকে অজ্ঞান করে তখন ওখান থেকে নিয়ে চলে গেছে। তবে আমার টিম যতক্ষণ ওখানে পৌঁছালো ততক্ষণে যাওয়া ওভার হয়ে গেছে। অফিসার, আপনি ওদের পুরো ব্যাপারটা ডিটেলে বলুন। ওনারা নাকি ওখানকার মানুষদের তৈরি কোনো এক স্পেশাল শরবত খেয়ে হাত ধরাধরি করে রোমান্স করছিলেন। সেটা দেখে ওনাদেরকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিয়েছে। সবটাই শোনা কথা, আমি নিজের চোখে দেখিনি। দেখেননি যখন, না জেনে শুনে মিস ইনফরমেশন দিচ্ছেন কেন? বিয়ানবাবু, মিথ্যে কথা বলার লোকটা সভ্য মানুষদের আছে, ওদের নেই। আমি এই অঞ্চলের মানুষ তো, আমি জানি ঘটনাটা যদি না ঘটতো তাহলে ওরা কিন্তু বলতো না। ওকে ফাইন, বাট হাত ধরাধরি করে রোম্যান্স করছিল এই কথাটা উইথড্র করুন। মা, মা, আমরা কোনো রোম্যান্স করছিলাম না। আমার তো হুঁশই ছিল না। কিভাবে কি হয়ে গেল আমার কিচ্ছু মনে পড়ছে না, কিচ্ছু মনে নেই। আমারও নেই। আমার তো এই লোকটাকে বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। হুঁশ থাকলে এসব করতেই দিতাম না আমি ওনাকে। তুমি কি ভেবেছো তোমাকে দিতাম করতে? তোমাকে বিয়ে করতে চাই আমি?